রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া, যিনি আমাদের মতো গুনাহগার বান্দাগুলোকে পবিত্র দরবারে, পবিত্র মজলিসে কাবাতুল্লাহ আল্লাহ তাআলার গড়ে জুমার সালাত আদায় করার জন্য অত্যন্ত বরকতি এক মাস মুহররম মাস আশুরার এই সময়ে আল্লাহ তাআলা তার গড়ের মেহমান হিসাবে আমাকে, আপনাকে, আমাদের সকলকে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আরবি মাস হিসাবে বর্তমান যে মাস চলতেছে, আরবি মাস হিসাবে প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মুহররম মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস, বলি সুবহানাল্লাহ। এই মুহররম মাসে ফকি আবুল লাইস সমরকান্দি রহমতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে উনি ব্যাখ্যা করেন, এই মুহররম মাসের 10 তারিখ, যে মাসকে আমরা সকলেই আশুরা হিসাবে চিনি, জানি, কথা ঠিক না? যে সময়কে মুহররম মাসের 10 তারিখকে আমরা আশুরা দিবস হিসাবে জানি, দিন হিসাবে জানি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হইল আশুরার তাৎপর্য এবং করণীয় এবং বর্জনীয়। কি বিষয় আজকে আমাদের আলোচনার বিষয়? কি সকলে কথা বলেন, কি বিষয়? প্রত্যেক জুমাতে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, প্রত্যেক জুমাতে আগে আমি বলে দিব যে আজকে আমাদের আলোচনার মূল বিষয়টা কি, যেন আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা বুঝতে পারেন যে আজকের এই আলোচনা এই বিষয় নিয়ে হচ্ছে। কি ভালো হবে কি না? এটা মনে রাখতে হবে। শুধু আমি বলে দিলাম, আপনারা শুনলেন না, মনে রাখতে হবে প্রত্যেক জুমাতে আমাদের কোন বিষয় নিয়ে আলোচনা হয়। যেন আপনাকে মসজিদের বাহিরে গেলে, বাসায় গেলে বিবি যদি জিজ্ঞাসা করে আজকে কি বিষয় নিয়ে হুজুর আলোচনা করেছে, আপনারা যেন বলতে পারেন যে আজকে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিংবা মসজিদের বাহিরে গেলে আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে আজকে কোন বিষয় নিয়ে হুজুর আলোচনা করেছে, যেন বলতে পারেন আজকে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কোরআন এবং হাদিসের আলোকে রেফারেন্স দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে, যেন বলতে পারেন। কি দরকার আছে কিনা এই বিষয়টা? ইনশাআল্লাহ প্রত্যেক জুমাতে আলোচনার শুরুতে বলে দেওয়া হবে আজকে আমাদের আলোচনার মূল বিষয় কোনটা। এজন্য আজকে আমাদের আলোচনার মূল বিষয় কি? আশুরার তাৎপর্য এবং করণীয় এবং বর্জনীয়, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সকলে বলি আমিন। ও দোস্ত, ফকি আবুল লাইস সমরকান্দি রহমতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে বলেন, এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিবস বলা হয়, আশুরার দিন বলা হয়। কেন বলা হয়? ফকি আবুল লাইস সমরকান্দি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবে বলেন, আশুরা এই শব্দটা আনা হয়েছে আরবিতে আশিরুন। কি শব্দ? আশিরুন মানে 10। কি আশিরুন মানে 10? এই 10 থেকে আশুরা নেওয়া হয়েছে, বলি সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেন এ আশুরা এই জন্যে নয়, এ আশুরার অন্য আরেকটা কারণ আছে আশুরার নামকরণের। সেটা হইল এই আশুরার নামকরণ করা হয়েছে এই জন্য যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা 10 জন বিশিষ্ট নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বিশেষ কিছু অকেয়াবলী সংঘটিত করেছে। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ তাআলা আশুরার 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে সংঘটিত করেছে। এই জন্য মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়, বলি সুবহানাল্লাহ। ও দোস্ত,
কেউ কেউ আবার বলেন না না না, এই আশুরাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহররম মাসের 10 তারিখে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ 10টা নিয়ামত দান করেছেন এই আশুরার দিনে। এই জন্য এই আশুরাকে আশুরা বলা হয়, বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, ফকিহ আবুল্লাহ সমরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে উনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন, যেই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন, সেই দিনটিও ছিল আশুরার দিন, বলি সুবহানাল্লাহ। আর চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, তিনি আরো বলেন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাহাজকে যদি পর্বতে যেই দিন আল্লাহ তাআলার আদেশে থেকেছিল, সেই দিনটাও ছিল আশুরার দিন, বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাহাজকে যেদিন যদি পর্বতে থামিয়েছিলেন, সেই দিনটাও ছিল আশুরার দিন। ও দোস্ত, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যেই দিন নমরুদের আগুনের তাণ্ডব হইতে যেই দিন আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, পরিত্রাণ দিয়েছেন, সেই দিনটাও ছিল আশুরার দিন। এই জন্য আশুরার এই দিনকে আল্লাহ তাআলা দামি বানাইছেন, সুবহানাল্লাহ। ও দোস্ত, এমনিভাবে 10 জন বিশিষ্ট নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 10 জন বিশিষ্ট নবীর ব্যাপারে আল্লাহ তাআলা এই দিন বিশেষ কিছু ঘটনা বলি সংগঠিত করেছেন। এই জন্য এর নামকে আশুরা বলা হয়, বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, মূসা আলাইহিস সালামকে যে দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, দুনিয়ার এই জমিনে সবচেয়ে বড় খোদা বলে যে নিজেকে দাবি করেছে, সে কে? ফেরাউন। কথা বোঝা যায়নি ওহিদ ভাই? কথা বোঝা যায় না? আওয়াজ হয় বেশি? কথা বোঝা যায়নি ভিতরে? ও দোস্ত, আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন, জমিনে একজন বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, বলি নাউজুবিল্লাহ। আরো দিল থেকে বলি নাউজুবিল্লাহ। একজন বলেছে আনা রব্বুকুমুল আলা, ফিরাউন। তার নাম কি? ফিরাউন। আমাদের রব একজন, তিনি কে? ইমানের আওয়াজ বলেন, তিনি কে? আল্লাহ তাআলা রব ছাড়া আর কাউকে আমরা রব মানি না, মানব না। আল্লাহ তাআলা ব্যতীত আমরা অন্য কাউকে রব মানি না, মানব না। কিন্তু জমিনে একজন বলেছেন আনা রব্বুকুমুল আলা, এই জমিনে আমি সবচেয়ে বড় খোদা, আমার উপরে আর কোনো খোদা নাই, বলি নাউজুবিল্লাহ। এই খোদা যে নিজেকে দাবি করেছে, তার অত্যাচার হইতে, নির্যাতন হইতে, তার জুলুম হইতে আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে যেই দিন আল্লাহ তাআলা সমুদ্রের মাঝখান দিয়ে পথ বের করে মুক্তি দিয়েছেন, সেই দিনটাও ছিল আশুরার দিন, বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর, নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর। ও দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর, আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পয়গম্বর। আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ তাআলার তার পয়গম্বরদেরকে জমিনে পাঠিয়েছেন, যেন আল্লাহ তাআলার প্রত্যেকটা বিষয়গুলো উম্মতের কাছে, বান্দার কাছে নবীগণ যেন পৌঁছাই দিতে পারেন। ও দোস্ত, এই জন্য আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে জমিনে পাঠিয়েছেন। ও দোস্ত, মূসা আলাইহিস সালাম যখনই আল্লাহ তাআলার বাণীগুলো বান্দার কাছে পৌঁছাই দিতেছিলেন, তখনই একজনের গায়ে আগুন ধরেছে। সে কে? ফেরাউন। সে কে? ফেরাউন। সে বলেন আমি এই জমিনের সবচেয়ে বড় খোদা, আবার দ্বিতীয় খোদা কে? বলি নাউজুবিল্লাহ।
সে বলে জমিনে আমি সবচেয়ে বড় খোদা, আমার বাহিরে আবার খোদাকে। মূসা কোন খোদার কথা বলে, কোন খোদার দিকে এসে বান্দাদেরকে ডাকে, কোন খোদার আহ্বানে বান্দাদেরকে ডাকে। এইটা ফিরাউনের গায়ে সয় নাই। ও দোস্ত, ফিরাউন সে মূসা আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলার উপরে যারা ঈমান এনেছে তাদের উপরে অত্যাচারের স্টিম রোলাচার করেছে। আল্লাহ তাআলার আদেশে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছেন, মূসা কালিমুল্লাহ পয়গম্বর, আপনি আপনার সাথীদেরকে নিয়ে সমুদ্রের উপর দিয়ে আপনি চলা শুরু করেন। বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ সামনে তো পানি, বিশাল সমুদ্র, কেমনে পার হব? বলি আল্লাহু আকবার। কেমনে পার হব? বিস্তারিত আলোচনা। আল্লাহ তাআলা বলেন, মূসা পয়গম্বর, আপনার হাতে যে ছড়িটা আছে পানির মধ্যে বাড়ি দেন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম পানির মধ্যে বাড়ি দিতে আল্লাহ তাআলার আদেশে সমুদ্রের মাঝখান দিয়া পথ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার আদেশে মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনী যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা মূসা কালিমুল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহ তাআলার আদেশে তারা সমুদ্র পার হইয়া ওই পার চলে গেছে। আর ফিরাউন এবং তার বাহিনীকে আল্লাহ তাআলা সমুদ্রের মাঝখানে সমাধিত করেছে। বলি সুবহানাল্লাহ। যেই দিন এই ঘটনা সংঘটিত হয়েছে সেই দিনটাও ছিল আশুরার দিন। বলি সুবহানাল্লাহ। এখন আশুরা বলতে তো আমরা মনে করেছি কারবালার দিন। এখন আশুরাটাকে আমরা কি বানাই নিছি? কারবালা, অর্থাৎ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন কারবালাতে কি শহীদ হয়েছেন। এখন আশুরা মানে এইটা না, আশুরা মানে শুধু কারবালা নয়। আমি যে আলোচনা শুরু থেকে এই পর্যন্ত যা বললাম, আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিশেষ কিছু ওয়াকিয়াবলী, বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ তাআলা যে দিন সংগঠিত করেছেন সেই দিনটার নাম হলো আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখ। বলি সুবহানাল্লাহ। আশুরা মানে কারবালা নয়। এজন্য আল্লাহ তাআলার আদেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকল ঈমানের আওয়াজ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় সফর করলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন সেখানকার ইহুদিরা কারা? কথা বলেন কারা? মদিনার ইহুদিরা আশুরার এই দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে তারা রোজা রাখতেছে। মুহররমের কয় তারিখ? সকলে আওয়াজ করে বলেন, মুহররমের কয় তারিখ? 10 তারিখ। আজ হইল মুহররম মাসের 7 তারিখ। আজকে মুহররমের 7 তারিখ, আগামী 3 দিন পরে মুহররমের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখলেন মদিনায় ইহুদিরা আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ তারা রোজা রাখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, ও ইহুদি সম্প্রদায়, তোমরা আজকের এই দিনে কেন রোজা রাখতেছো? কিসের কারণে তোমরা রোজা রাখো? ইহুদিরা বলতেছে, ও মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের পূর্বসূরি যারা আছেন মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলার যে নিয়ামত এসেছে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামত হয়েছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। এই দিন আল্লাহ তাআলা ফিরাউনের হাত থেকে মূসা কালিমুল্লাহ এবং তার পূর্বসূরিদেরকে, মুসলমানদেরকে, মূসার পূর্বসূরিদেরকে, মূসার অনুগত বান্দাদেরকে আল্লাহ তাআলা যেই দিন ফিরাউনের হাত থেকে যেই দিন আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন সেটা ছিল এই মুহররমের 10 তারিখ। এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার দরবারে রোজা রেখেছেন। এই জন্য আমাদের পূর্বসূরি মূসা আলাইহিস সালাম যিনি রোজা রেখে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করেছেন, শুকরিয়া জ্ঞাপন করেছেন, এজন্য তার আওলাদ হিসাবে আমরা ইহুদিরাও এই দিন রোজা রাখি। ও দোস্ত, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের এই কথা শোনার পরে তিনি ইবনে মাজাহ শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসাম
ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, বলি সুবহানাল্লাহ। ইমানের আওয়াজ বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বলতেছেন, ও ইহুদি সম্প্রদায় শোনো শোনো শোনো, তোমাদের থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসার বেশি নিকটস্থ, মূসার কাছের আত্মীয়, বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলেন, ও ইহুদি সম্প্রদায়, তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের কাছের উত্তরসূরি আমিও আল্লাহ তাআলার হকের কথা বলি। মূসা আলাইহিস সালাম যে কালিমুল্লাহ, যে কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে এনেছেন, যে কথাগুলো বান্দার কাছে পৌঁছায় দিয়েছেন, সেটা ছিল একমাত্র আল্লাহ তাআলার বাণী, সত্য বাণী, দুনিয়া এবং আখিরাতের বাণী, বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা সত্য না ভুল? কারণ ইহুদিরা কি এই কিতাবকে, তাওরাতকে তারা পরিবর্তন করে দিয়েছে। তারা ইহুদি সম্প্রদায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু পৃথিবীতে আসছেন, আল্লাহ রাসূল আসার দ্বারা পৃথিবীর সমস্ত কিতাবগুলো রহিত হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার দ্বারা সমস্ত নবীদের নবুয়তি রহিত হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। এর নামই শ্রেষ্ঠত্ব, এর নামও হইল সবার থেকে দামি, বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। ও ইহুদি সম্প্রদায় শোনো, তোমাদের থেকেও আমি মূসার সবচেয়ে নিকটে এবং তার আওলাদ, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, ও আমার সাথীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, তোমরা ইহুদি সম্প্রদায় আল্লাহ তাআলার শুকর আদায় করার জন্য রোজা রাখতেছে। যেহেতু এই দিন আল্লাহ তাআলা মূসার উপরে রহম করেছেন, দয়া করেছেন, মূসা এবং তার বাহিনী যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা মূসার উপর ঈমান এনেছে, যারা জান্নাত জেনেছে, যারা জাহান্নাম জেনেছে, যারা আমি আল্লাহকে রব বলে মেনেছে, জমিনে যে আনা রব্বুকুমুল আলা বলেছে, আমার সাথে যে শরীক করেছে, তাকে রব হিসেবে না মেনে আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে যারা মানছে, আমি আল্লাহ তাআলা এই দিনে তাদেরকে নিয়ামত দিয়েছি, অর্থাৎ তাদেরকে দয়া করে সমুদ্রের মাঝপথ দিয়ে রাস্তা করে আমি আল্লাহ তাআলা ফিরআউনের অত্যাচার হইতে, জুলুম হইতে আমি আল্লাহ তাআলা মূসা এবং তার বাহিনীকে এই দিন আমি আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়েছি, তাদেরকে সফলতা দিয়েছি। এই জন্য মূসা শুকরানা স্বরূপ, মূসা কালিমুল্লাহ শুকরানা স্বরূপ আমি আল্লাহ তাআলার দরবারে এই দিন রোজা রেখে শুকরিয়া আদায় করেছে। আমি আল্লাহ তাআলা মূসার এই শুকর উপরে রাজি খুশি হয়ে গেছি, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা যত নিয়ামত আদায় করতেছি, আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামতের শুকর আমরা আদায় করি না? আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। কি বলি? আলহামদুলিল্লাহ। নামাজের মাধ্যমে আমরা কি শুকর আদায় করি, দান সদকার মাধ্যমে আমরা শুকর আদায় করি, হজ করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করি। এজন্য আশুরার দিন হইল যত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা জমিনে যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতগুলো যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত যেভাবে এটার উপরে আমল করলে সেই নিয়ামত শুকর আদায় হবে, তেমনিভাবে আমল করাই হলো আশুরার শিক্ষা, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ মূসা আলাইহিস সালাম এই দিন ফিরআউনের হাত থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছে, মুক্তি দিয়েছে, জয় দিয়েছে। এজন্য মূসা আলাইহিস সালাম এই দিন রোজার মাধ্যমে আল্লাহ তাআলা শুকর আদায় করেছে, বলি সুবহানাল্লাহ। এই জন্য শিক্ষা কি? আশুরার দিনের শিক্ষা কি? যত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সমস্ত নিয়ামতকে আল্লাহর হুকুম অনুযায়ী বিলীন করে, ব্যয় করে আল্লাহ তাআলা শুকর আদায় করা, এটাই হলো আশুরার দিনের সবচেয়ে বড় শিক্ষা, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, আমি এই ধন সম্পদ আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করে শুকর আদায় করব, এটাই হলো আশুরার শিক্ষা, বলি সুবহানাল্লাহ। কথা বুঝেছেন আপনারা? আমাকে আল্লাহ তাআলা যদি ধন সম্পদ দিয়ে থাকে, এই ধন সম্পদ যেই পথে ব্যয় করলে আল্লাহ খুশি হবে, আল্লাহর রাসূল খুশি হবে, আমি, আপনি, আমরা সকলেই সেই ধন সম্পদকে তেমনিভাবে আল্লাহর রাস্তায় বিলীন করে শুকর আদায় করব। এটা হলো আশুরার শিক্ষা।
2 নাম্বার, আল্লাহ তাআলা আমাকে যদি এলেম দিয়ে থাকেন, সে এলেম অনুযায়ী আমি নিজে আমল করে এবং সেই কোরআন এবং হাদিসের বাণী, শ্রেষ্ঠ বাণী, আল্লাহ তাআলার এই বাণী মানুষের মাঝে পৌঁছায় দিয়া আমি কি সে নিয়ামতের শুকর আদায় করা বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে সময় দিয়ে থাকেন, সেই সময়টাকে পুরাপুরিভাবে আল্লাহর রাস্তায় কাজে লাগিয়ে সেই নিয়ামতের শুকর আদায় করা, এটাই হলো আশুরার শিক্ষা বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, কথা বোঝা যায়? সকলে কথা স্পষ্ট বুঝেন? ও দোস্ত, আল্লাহ তাআলা আশুরার দিন আমাদের শিক্ষা হইল এটাই যে যত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, প্রত্যেকটা নিয়ামতের যথাযথভাবে ব্যবহার করে আল্লাহ তাআলার শুকর আদায় করা, এটাই হলো আশুরার সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলতেছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাথীরা, শোনো শোনো শোনো, ইহুদি সম্প্রদায় মূসার অনুসরণ করে তারা আশুরার দিন তারা রোজা রাখে, অথচ আমরা মূসার সবচেয়ে নিকটে। নাহনু কবি মূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। ইবনে মাজাহ শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন, ইহুদিদের থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার উপরে যারা ঈমান এনেছো, যারা আল্লাহর উপর ঈমান এনেছো, যারা কোরআনের উপর ঈমান এনেছো, যারা জান্নাতের উপর ঈমান এনেছো, যারা জাহান্নামের উপর ঈমান এনেছো, যারা তাকদীরের উপর ঈমান এনেছো, ও দোস্ত আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি সম্প্রদায় যেহেতু এই দিন রোজা রাখে, আমরাও ইনশাআল্লাহ এই দিন রোজা রাখবো বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন রোজা রাখলে তোমাদের লাভ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। ইমানের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দিন যদি রোজা রাখি আমাদের লাভ কি হবে, আমাদের ফায়দা কি হবে? ও দোস্ত, আমার যদি কেউ বলে হুজুর অমুক জায়গায় যান, আমি তো জিজ্ঞাসা করব কেন, করবো কি না? কেউ যদি আমার বলে হুজুর এখন চান্দিনা জানতো, তা আমি কি তা সে কথা বলতে দেরি, আমি চলে যেতে দেরি হবে? অবশ্যই হবে, কারণ সে বললো হুজুর চান্দিনা যান, আমি চান্দিনা চলে যাব কোনো লাভ ক্ষতি ছাড়াই। হ্যাঁ, আমি জিজ্ঞেস করবো কেন, গেলে লাভ কি হবে, কোন কারণে যাব? ঠিক তেমনিভাবে সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আশুরার দিন রোজা রাখি আমাদের লাভ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের মধ্যে বলতেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। তোমরা যদি আশুরার দিন রোজা রাখো, তোমরা যদি আশুরার দিন রোজা রাখো, এই আশুরার দিন রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা তোমাদের পিছনের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাথীরা শোনো, তোমরা যদি আশুরার দিন রোজা রাখো, এই আশুরার দিন রোজা রাখার দ্বারা, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ। এই রোজাগুলো শুধু আমাদের বাসা বাড়িতে আমাদের মা বোনদের জন্য আসছে নাকি? এই রোজাগুলো শুধু মা বোনদের জন্য আসছে, পুরুষদের জন্য আসে নাই না? পুরুষদের জন্য আসছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা খুশি, অত্যন্ত ভাগ্যবান যে বাসা বাড়িতে আমাদের মা বোনরা ইসলাম ও দ্বীনের উপরে তারা সবচেয়ে বেশি আমল করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ বলি। আমি নামাজ পড়ি আর না পড়ি, দেখি আমার বাসা আমার বিবি নামাজ পড়ে। আমি কোরআন পড়ি আর না পড়ি, সকাল সন্ধ্যায় আমার বিবি কি ঘরে কোরআন পড়ে। আমি 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 কি ইসলামের পথে থাকি আর না থাকি, আমার বিবি কিন্তু ঠিকই থাকতেছে। আমি রোজা রাখি আর না রাখি, আমার বিবি অসুস্থ শরীর নিয়েও কি একটা রোজা ছাড়ে না, বলি আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের মা বোনরা তারা তালাশ করে কোন সপ্তাহে, কোন মাসে, কোন চাঁদে আমাদের কোন কোন আমলগুলো আছে সহিভাবে আমল করার চেষ্টা করে। এজন্য আমরা প্রত্যেকে পৌঁছায় দিব যে আমরা যদি মুহররম মাসের আশুরার দিন 10 তারিখে যদি রোজা রাখি, আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে বলি সুবহানাল্লাহ। আমরা নিজেরাও রাখবো তো নাকি ইনশাআল্লাহ? সকলে বলি ইনশাআল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে
যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আল্লাহ তাআলা 10,000 ফেরেশতার আমলের সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 10,000 ফেরেশতার আমলের সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দিয়ে দিবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আশুরার দিন কোনো বান্দা যদি কোনো এতিমের মাথায় হাত বুলায়, একটু কানের দিলের কানে শুনেন, আশুরার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যদি কোনো এতিমের মাথায় হাত বুলায়, ওই এতিমের মাথায় যেই পরিমাণ চুল আছে আল্লাহ তাআলা তার আমল, আল্লাহ তাআলা তার মর্যাদা এর চেয়েও বেশি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই আশুরার দিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আশুরার দিন এই দিন কোনো রোজাদারিকে ইফতার করায়, সে যেন উম্মতি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতকে মেহমানদারি করাইলো, ইফতার করাইলো এবং সে যেন পরিতৃপ্ত করলো। বলি সুবহানাল্লাহ। একজনকে ইফতার করানোর দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যেন আমার পুরা উম্মতকে সে যেন মেহমানদারি করাইলো এবং যেন সে পরিতৃপ্ত করলো। বলি সুবহানাল্লাহ। এমন মর্যাদা, এমন মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, শুনো শুনো শুনো, ইহুদিরাও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, আমরা মুসলমান হইয়া আমরাও যদি আশুরার দিনে একটা রোজা রাখি, তাহলে কি ইহুদিদের সাথে এক হয়ে যায় না? যায় কি না? ইহুদিরাও একটা রোজা রাখে, আমরা উম্মতি মুহাম্মাদি আমরাও একটা রোজা রাখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেন দুইটাই কি আমরা ইহুদি আর মুসলমান এক হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমি আশুরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদ, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত রাখেন, আগামী বছর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 তারিখের সাথে হয়তো 9 তারিখেরটা আরও একটা রোজা রাখবো, কিংবা 11 তারিখের রোজা রাখবো। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানের ইবাদতের সাথে ইহুদিদের ইবাদত যেন মিল না হয়ে যায়, ইহুদিদের ইবাদতের সাথে মুসলমানের ইবাদত যেন মিলে না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিদের একটা রোজা রাখে ইহুদিরা, আমরা মুসলমানরা একটা রোজা রেখে তাদের সাথে আমরা এক হব না। আমরা তাদের সাথে ধর্মের দিক থেকে তফাৎ, আমরা তাদের নবীর দিক থেকে তফাৎ, আমরা তাদের দিক থেকে আমলের দিক থেকে তফাৎ, আমরা তাদের মধ্য থেকে আমরা সবচেয়ে মর্যাদার উচ্চ স্থানে আছি, আমরা সবার আগে জান্নাতে যাব উম্মতি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আল্লাহ রাসূল বলেন, তাদের সাথে যেন আমাদের ইবাদত এক না হয়ে যায়, তাদের সাথে যেন আমাদের সম্পর্ক এক না হয়ে যায়, তাদের সাথে যেন আমাদের চালচলন এক না হয়ে যায়, আমাদের ইবাদত এক না হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুমু ইয়াউমি আশুরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদ, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা যদি আমাকে আগামী বছর পর্যন্ত হায়াত রাখেন, আমি এই 10 তারিখের সাথে আমি আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি তার সাথে আরও একটা রোজা বৃদ্ধি করব। হইতে পারে সেটা 9 তারিখ, হইতে পারে সেটা 11 তারিখ। বলি সুবহানাল্লাহ। এজন্য আজকে হইল 7 তারিখ, আজকে কি মুহররম মাসের 7 তারিখ। ইনশাআল্লাহ আমরা সকলে নিয়ত করে নেই, আমরা শুধু আশুরার দিন রোজা রেখে ইহুদিদের সাথে এক হয়ে যাব না ইনশাআল্লাহ। 2-3 জন বলছি ইনশাআল্লাহ, সকলে বলি না ইনশাআল্লাহ। আরে দোস্ত, আমরা রোজা রাখি আর না রাখি, কিন্তু ইহুদিদের সাথে আমরা এক হব না ইনশাআল্লাহ। যেহেতু আজকে সারা বিশ্বে অশান্তির একমাত্র মূল কারণ কে? সকলে এক আওয়াজে বলেন কে? আজকে সারা বিশ্বকে যারা অশান্তি দিয়ে রাখছে, সারা বিশ্বের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখছে একটা জাতি, সে জাতির নাম কি? আওয়াজ করে বলেন, সে জাতির নাম কি? সুতরাং এই ইহুদিদের সাথে আমাদের কোনো মিল ছিল না, এই ইহুদিদের সাথে আমাদের কোনো মিল নাই, এই ইহুদিদের সাথে আমাদের কোনো মিল থাকবে ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমরা মুসার জাতি, আমরা মুসলমান, আমরা ঈসার জাতি, আমরা মুসলমান, আমরা ইব্রাহিম খলিলুল্লাহর জাতি, আমরা মুসলমান দাউদের জাতি, আমরা মুসলমান আদমের সন্তান। কোনো ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ও দোস্ত, যারা এই নবীদের উপরে মেনে এনেছে তারা আমাদের ভাই, যারা নবীদের উপরে ঈমান না এনেছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান না এনেছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল উম্মত সকল নবীর উপরে ঈমান এনেছে। বলি আলহামদুলিল্লাহ। আদম পর্যন্ত, আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে আসছেন, সকলের উপরে আমাদের ঈমান আছে কিনা নাই?
আছে আছে। এই জন্যই আমরা মুসলমান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহুদিদের সাথে আমাদের আমল যেন এক না হয়ে যায়। এই জন্য হয়তো আমরা 10 তারিখের সাথে 9 তারিখ মিলাবো, না হয় 10 আর 11 মিলাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন এই জন্য আজ 7 তারিখ, আমরা 9 তারিখ আর 10 তারিখ হয়তো রোজা রাখবো, না হয় 10 11 দুইটা রোজা রাখবো। এর দ্বারা আশুরার একদিনের রোজার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বান্দার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা শুনলাম, আশুরা নিয়ে আরও বিস্তারিত আলোচনা আছে। আশুরাকে আমরা এখন কারবালা বানায় নিছি। আশুরাকে আমরা কি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন শহীদ হয়েছেন। এর আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা পালন করেছেন কিনা? সকলে বলেন পালন করেছেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার মাধ্যমে আশুরা পালন করেছেন। কিন্তু রাসূলের জামানায় হোসাইনের কারবালার ঘটনা কিন্তু হয় নাই। হয়েছে? হয় নাই, তার অনেক পরে হয়েছে। এখন আর তো বর্তমানে প্রজন্ম আমরা এমন বানিয়ে নিয়েছি, আমরা মনে করি আশুরা মানে কারবালা। হাই হোসেন, হাই হোসেন, ইয়া আলী। এরা যারা করে এরা হইল শিয়া সম্প্রদায়। এরা কারা? শিয়া সম্প্রদায়। যারা আজকে মাদম করতেছে, যারা বুক চাপড়াচ্ছে, যারা র্যালি করতেছে, যারা এভাবে কি রাতের বেলা 12টার পরে মানুষের ডাক ডোল বাজিয়ে মানুষকে আতঙ্ক সৃষ্টি করতেছে, এটা সম্পূর্ণ হইল শিয়া সম্প্রদায়, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতি ভক্ত। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি অতি ভক্ত, তাদের এই কার্যকলাপে আমরা মনে করে বসছি কি আশুরা মানে কারবালার দিন। না, আশুরা মানে কারবালা নয়। আশুরার আগে, এই কারবালার আগে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা এই দিনে বিশেষ বিশেষ অকিয়াবলী সংগঠিত করেছেন। কোরআন এবং হাদিস তার স্পষ্ট দলিল আছে। এজন্য আশুরা মানে কারবালা নয়। যারা আজকে এই কাজগুলো করে আমরা তাদেরকে সাপোর্ট করি না। কোরআন এবং হাদিসের সাথে এই আশুরার, এই কারবালার অর্থাৎ আজকে শিয়া সম্প্রদায় যারা করতেছে এর কোনো সম্পৃক্ততা নাই, এর কোনো দলিল আদিল্লা নাই। অর্থাৎ তারা সম্পূর্ণ যা করতেছে তাদের মন গড়া করতেছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এজন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন রোজার মাধ্যমে পার করেছেন, তাই আমরাও এই দিনটা রোজার মাধ্যমে পার করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কিবলা